প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে সকল মহিলাদের যোনি ঢিলা হয়ে গেছে তারা কি করে ঢিলা যোনি টাইট করতে পারবেন, আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো। তো যে সকল মহিলারা বিয়ের আগে সহবাস করে যোনি ঢিলা করে ফেলছেন অথবা অতিরিক্ত হস্তমৈথুন করে যোনি ঢিলা করে ফেলছেন, তো তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত উপকারী হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। অবিবাহিত মেয়েরা ভয় পাচ্ছেন যে স্বামী যদি বুঝতে পারে তাহলে সংসার টিকবে কিনা। তো এমন সমস্যায় যারা রয়েছেন বা যারা এটা নিয়ে খুব চিন্তা করছেন, তো তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে যে কারণেই আপনার যোনিপথ ঢিলা হোক না কেন, যথাযথ ফর্মুলা গ্রহণ করলে খুব দ্রুততম সময়ে এই যোনিপথকে কিন্তু আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়। তো দর্শক, আজকে আপনাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা বলবো, যে ফর্মুলাটি অনুসরণ করলে খুব সহজেই আপনারা যোনিপথকে আগের মতো টাইট করতে পারবেন। বিশেষ করে অবিবাহিত মেয়েরা যারা খুবই চিন্তিত আছেন, তারা অবশ্যই এই ফর্মুলাটি অনুসরণ করলে আপনারা যোনিপথকে আগের মতো টাইট করতে পারবেন। তো যোনিপথকে প্রাকৃতিক উপায়ে টাইট করতে গেলে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের প্রয়োজন হবে কিছু কাঁচা আমলকি এবং দুব্বা ঘাস। আপনারা তো দুব্বা ঘাস সম্পর্কে কম বেশি সবাই জেনে থাকবেন, এটা গ্রামগঞ্জে পাওয়া যায়। আপনারা আধা কেজি কাঁচা আমলকি এবং আধা কেজি দুব্বা ঘাস নিয়ে নেবেন এবং এটাকে ভালো করে পরিষ্কার করে আপনারা এটা যদি পারেন একটু টুকরা টুকরা করে নেবেন। এবার কাঁচা আমলকি এবং দুব্বা ঘাস একসঙ্গে আপনারা ভালো করে ফুটিয়ে নেবেন এবং ফুটিয়ে এটা থেকে যে নির্যাস পাবেন এর সঙ্গে একটি হোমিও মেডিসিন, সেটি হচ্ছে সাইডোনিয়া ভলগেরিস। এই দুইটি উপাদানের সঙ্গে সাইডোনিয়া ভলগেরিস যদি মিশিয়ে আপনারা আনুপাতিক হারে মিশিয়ে যদি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনাদের যোনিপথ টাইট হবে। তো মেডিসিনটি মেশানোর নিয়ম হচ্ছে, আপনারা যদি আমলকি এবং দুব্বা ঘাসের যে লিকুইড সেটার পরিমাণ নেবেন 3 ভাগ এবং মূল মেডিসিন সাইডোনিয়া ভলগেরিস সেটা নেবেন 1 ভাগ। এভাবে নিয়ে আপনারা একটি মিক্সার তৈরি করে নেবেন। এবার তুলা বা একদম পরিষ্কার কাপড়ের সাহায্যে যোনিপথের মুখে অথবা যোনিপথের আশেপাশে অঞ্চলে দিনে যদি 2 বার আপনারা এই লিকুইডটি লাগাতে পারেন, সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে যোনিপথ কিন্তু টাইট হয়ে যাবে বা আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো এর সঙ্গে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন খেতে হবে, সেটি হচ্ছে শ্যাবাল সেরু মাদার। এই মেডিসিনটি আপনি আপনার নিকটস্থ হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন এবং মেডিসিনটি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে এনে যদি আপনারা চা কাপের হাফ কাপ পানিতে 10 ফোঁটা মেডিসিন মিশিয়ে নেন, খাবার 1 ঘন্টা পরে খান এবং দিনে 3 বার খান। এভাবে আপনারা বেশ কিছুদিন সেবন করলে অবশ্যই আপনাদের যোনিপথ আগের মতো টাইট হয়ে যাবে বা আপনারা মহিলারা যারা আছেন, যারা বিশেষ করে অবিবাহিত, তারা তাদের কুমারিত্ব ফিরে পাবেন। তো অবশ্যই আপনারা আমার বলা ফর্মুলাটি যদি অবলম্বন করেন, সেক্ষেত্রে আর আপনাদের চিন্তা করতে হবে না। যারা 2-1 বার সহবাস করেছেন বা 2-1 বার হস্তমৈথুন করে এটা নিয়ে ভয়ে আছেন, তারা অবশ্যই আজকের বলা ফর্মুলাটি অনুসরণ করুন। সেক্ষেত্রে খুব সহজেই আপনারা আপনাদের যোনিপথকে টাইট করতে পারবেন। তো দর্শক, এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে, তো আপনারা চাইলে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আমাকে কল করতে পারবেন 01710068795 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়েরবাগ, চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।